শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ, আবার একটা নতুন দিন চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে শুক্রবার, দেখতেই পাচ্ছ শিল্পী আজকে চলে যাচ্ছে। তো ও 4 দিনের ছুটিতে এসেছিল, আজকে জয়েন করলে মানে না করলেই নয়, তাই ও বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পরে আমার কিছু ছোটোখাটো কাজকর্ম ছিল, আমি সেগুলো করে আগে স্নান করে পুজোটা করে নিলাম। পুজোটা করা থাকলে কি বাকি কাজগুলো করতে টেনশান থাকে না। মানে পুজো যদি না হয় তখন একটা টেনশান থাকে, কিন্তু পুজোটা যদি হয়ে যায় বাকি কাজও অনায়াসেই হয়ে যায়। তো তখন আর ঘড়ি দেখার প্রয়োজন মনে হয় না, মনে হয় যে একটা বড়সড় কাজ হয়ে রয়েছে, তারপরে কাজগুলো নয় একটু হালকা করে হতেই থাকুক। তো দেখো পুজো টুজো দিয়ে এসে আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। শীতের দিন বুঝতেই পারছো, একটু ক্রিম একটু ময়েশ্চারাইজার না লাগালেই নয়, তো সেইগুলোই করে নিচ্ছি এখানে। নর্মালি আমি অতটা ক্রিম ট্রিম ইউজ করি না, বাইরে গেলেই লাগাই, কিন্তু যখন শীত পড়ে তখন তো লাগাতেই হবে ক্রিম, না হলে তো বুঝতেই পারছো স্কিনের কী অবস্থা হবে। তো এইখানে আমি রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে ব্রেকফাস্ট করে রান্নাটা বসাবো। তো যতটা তাড়াতাড়ি করা যায় ওটাই, কারণ কি আজকে রাকাও বেরিয়ে যাবে, আজকে ঘর পুরো ফাঁকা হয়ে যাবে। আলোক বেরিয়ে গেল বৃহস্পতিবার, শিল্পী সকালে বেরিয়ে গেল, আর রাকা যাবে সন্ধে নাগাদ। তো আজকে ঘর মানে আবার সে আমরা দুজন, আমি মা আর রিক, দুজন বলা ভুল হবে, রিক আছে, তো আবার সেই 3 জনের সংসার। তো এই সব ভাবনা চিন্তা করে করেই ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে ফেলি। রান্নাটা হয়ে থাকলে কি রাকা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে যেতে পারবে। তো আজকে ব্রেকফাস্টে ছিল বিউলির ডালের বড়া আর চা। বিউলির ডালের বড়া আমি বুধবার থেকে খাবো ভাবছি। বুধবার যেহেতু আমার একটু শরীরটা অসুস্থ ছিল, তো মা বললো আজকে বিউলির ডালের বড়াটা খেতে হবে না, তো মা বললো আমি পরে ভেজে দেবো। তো শুক্রবার আমি পুজো টুজো করেই মাকে বলেছি আজকে কিন্তু আমি বড়া খাবো, তো মা সেই মতো এখানে ভাজতে বসে গেছে। মা বললো গরম গরম ভেজে দিচ্ছি আর তুমি খাও। তো এত ক্রিস্পি হয়েছিল, সুজি টুজি দিয়ে মা করেছিল, আমি ওটাই শেয়ার করছি তোমাদের সাথে। মানে দারুণ, আমার ভীষণ ভালো লাগে এই বড়াটা খেতে। এটা উড়িষ্যারও একটা ফেমাস, ওখানে পাওয়া যায় বড়া। তো ওরা ওখানে তো খায়, কিন্তু মা এখানে একটু পেঁয়াজ একটু রসুন তারপরে লঙ্কা একটু বেশি করে দিয়ে বেশ ঝাল ঝাল সুজি দেয়, মচমচ করে। তো এটা বেশি ভালো লাগে খেতে। যদিও আমি উড়িষ্যারটা আলোক এইবার নিয়ে এসেছিলো কিছুটা বড়া, তো আমি খেয়ে দেখলাম ওটা একটু মানে হয়তো ঠান্ডা হয়ে গেছিলো বলে নরম ছিল। তো এখন বাজে ওই 11:30টার মতো।
তো এখানে বসিয়েছি ভাত, আর এখানে ভাজছি পেঁয়াজ কলি ভাজা, শুধুই পেঁয়াজ কলি ভাজছি, কারণ খাওয়ার মতো কেউ নেই, আমি, মা আর আঁকা। রিক্ত পেঁয়াজ কলি খায় না, পেঁয়াজ কলিটা ভাজবো। তারপরে কি হচ্ছে, আজকে সবজি কেটে রেডি করে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে ভাবলাম রান্না করতে করতে হালকা করে শেয়ার করে দেবো যে কি কি রান্না হচ্ছে। সকালে যেরকম বিউলির ডালের বড়া মা ভাজছিল, আমি খেলাম। এটা 3 দিন ধরে আমি ভাবছি খাবো খাবো খাবো, আজকে ফাইনালি খেয়েইছি কিন্তু। আর এখন এটা ভাজি। তারপরে মা মিক্সিটা যে খারাপ হয়েছে এখনও অবধি দোকান থেকে রেডি হয়ে আসেনি, দেওয়ার কথা ছিল মঙ্গলবার থেকে বুধবার হলো, বুধবারও দিল না, বৃহস্পতিবার থেকেও ছিল না যাওয়ার মতো। তো এখন মশলা শিলেই বাটতে হবে, তো মা শিলে বাটবে। তারপরে ইলিশ মাছের 3টে মাথা আছে, সেটাকে একটু সর্ষে দিয়ে ভাপা করবে, দেখি কত দূর কি করা যায়। তো ঘরের সামনেই মাছবালা এসেছিল, তো নেওয়া হয়েছিল কই মাছ। আমি কিন্তু রান্না করতে জানি না, কই মাছ কী করে রান্না করে। তো মানে আমি ইউটিউব দেখে দেখে তারপরে করলাম কই মাছের তেল ঝাল, তো ওটাই বানিয়েছিলাম। তা করতে করতে আমি কিন্তু একদম আনহ্যাপি, এইসব রেজাল্ট নিয়ে আমি একদম আনহ্যাপি, জানো। তাহলে তাহলে পড়তে হবে বেশি করে, আমি যেমন করে পড়াবো ওরকম একটু পড়ার পরই না, একটু পড়ার পরই তুমি না বলে দিচ্ছ, সেটা করলে হবে না। স্পোর্টসে নাম দিয়েছো? আমাকে ডাকিনি স্পোর্টসে, আমাকে ডাকেইনি। তো তোমাকে তো আমি বললাম, তুমি গিয়ে বলবে আমি পার্টিসিপেট করতে চাই। ও যারা যাদের নাম দেখেছো তাই স্পোর্টসে সিলেক্ট হবে। কি বলবো আর তোমাকে, তুমি কোনো কিছুই বলো না, শুধু ঘরেই মুখ চালাবে। কি বলবো? এই একটা জিনিস বানিয়ে নিয়ে আসছি ক্রিসমাসের জন্য, ঘরে টাঙাবো। ম্যাম বানিয়েছে না তুমি বানিয়েছো? বাহ। Welcome to Ayush the song from a Christmas. এটা পরে তুমি মিলে পড়ো। বাহ, আর স্নোম্যানটা কেমন হয়েছে? স্নোম্যানটাও খুব সুন্দর হয়েছে, আর ট্রিটাও ভালো হয়েছে, আরো ভালো হতো। তো এটা হচ্ছে কই কি জানো, তেল কই। তো আলটিমেট বানালাম আদা আর জিরে বাটা দিয়ে, ইউটিউব দেখেই বানালাম। তো খেতে কিন্তু রাকা বললো ভালো হয়েছিল, কিন্তু আমার মনে একটু সংশয় ছিল যে ভালো লাগবে কি লাগবে না, কারণ এই মাছটা আমি প্রথম রান্না করলাম। ইলিশ মাছটা দেখো মাথাগুলো ভাপা করেছিলাম, এটা আমি জানি নিঃসন্দেহে এটা ভালো হবে, কারণ এটা আমি প্রায় এই নিয়ে 4-5 বার করলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে রিককে নিয়ে পড়তে বসিয়েছিলাম, তো যে পড়ছে, সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধেবেলা ভাবলাম একটু পড়তে বসিয়ে নিই, রাকা বেরিয়ে যাবে, তাই ভাবলাম তার আগে একটু পড়ে নিই। তো তার জন্য বসিয়েছিলাম পড়তে। আর এই ফাঁকে মা কিন্তু আবার বিউলির ডালের বড়া ভাজছিল, আর আমার নাকে সেই গন্ধ আসছিল। মা কিন্তু সন্ধেবেলা চা আর বিউলির ডালের বড়াও দিয়েছিল, খানিকটা রেখে দিয়েছিল, বলেছিল সন্ধেবেলায় ভেজে দেবো। কাকাই বেরিয়ে যাচ্ছে, তো কাকাই বেরিয়ে যাচ্ছে নিজের হোটেলে। এই গাড়ি আসবে, বেলকুনি তো খোলা নেই, যেতে হবে।
বাই বাই কাকাই। ব্লগ বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভালো করে যা। পাটা ঠান্ডা লাগতো না তাহলে। আরে বাসে না পায়ে ঠান্ডা লাগতো। পাটা গরম থাকলে সব ইয়ে থাকে। এই কি ব্লগ বানাচ্ছিস তুই? একটা বিশাল ব্লগ শিখে গেছিস না? চল। মজা আছে আমার সঙ্গে? হয়ে গেছে। এই যে মায়ের টিভি চলছে। এইখানে এইখানে দাদা, এইটা এইটা যে গাড়ি চলে আসছে। বাস অন্ধকারে দেখায় ওরকম। তো গাড়িটা হচ্ছে ওই যে গাড়িটা। গরম বাসে বলতে পারি কি যাও। জল টুল নেই? জল দেবে, বাসে বেশি জল খাই না। যখন জল টেস্টটা পাবে না তখনই বুঝবে। চল টাটা। বাই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো। তো এখন বাজে ওই রাত্রি 10টা 15 মতো। রিককে ড্রয়িংয়ে নিয়ে গেছিলাম, নিয়ে এলাম, শর্ট ভিডিও বানালাম, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে আপলোড করলাম। দিয়ে এখন একটু মানে বন্ধুদের সাথে কথা বলছিলাম ফোনে। তো এই করতে করতে টাইমটা কেটে গেল। আজকে রাতে রান্না ছিল না। তো এখন আমি ব্লগটা এন্ড করছি আজকের মতো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো চলো আজকের মতো গুড নাইট। আর আরেকবার রিকোয়েস্ট, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যদি কিছু ভালো লেগে থাকে। তো চলো গুড নাইট।